মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার সেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা। এর মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের 3টি যুদ্ধজাহাজ। সাগরে মিয়ানমারের জলসীমায় গত 2 দিন ধরে নোঙর করে আসছে জাহাজগুলো। এতে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, টানা 3.5 মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মন্ডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে 2টি শহরসহ সীমান্তরক্ষী বাহিনীর, বর্ডার গার্ড পুলিশের 14টি সীমান্ত চৌকি, রাচিডং বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখল করে নিয়েছে আরাকান আর্মি। এখন মন্ডু দখলের জন্য লড়ছে তারা। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় দ্বীপটির অবস্থান। প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়। গেল নির্বাচনের আগে সেন্ট মার্টিন নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় সংসদের বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, আমেরিকা এই দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, যদিও প্রধানমন্ত্রী সে সময় সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি। ভৌগোলিক অবস্থানগত কারণে প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের এ দ্বীপটি তার জন্মলগ্ন থেকেই উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে এক গুরুত্বপূর্ণ দ্বীপ হিসেবে বিবেচিত হয়ে আসছে। দ্বীপটি নিজেদের দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা অব্যাহত রেখেছে মিয়ানমার। দ্বীপটি মূলত চুনাপাথরের, যেখানে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। এছাড়াও দ্বীপটি সামুদ্রিক কচ্ছপ, সবুজ সাগর কাছিম এবং জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির ডিম পাড়ার স্থান হিসাবে জায়গাটি খ্যাত। সমুদ্র নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সেন্ট মার্টিন যতটা না অর্থনৈতিক তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূ রাজনীতির কারণে। কেননা বঙ্গোপসাগর অঞ্চলে মোট 8টি দেশ রয়েছে। এর উত্তর অঞ্চলে আছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। সেন্ট মার্টিন এমন একটি ভূখণ্ড যেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় সমুদ্রপথে সহজে আসা যাওয়া করা সম্ভব। তাই এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যেমন আন্দাবর নিকোবর দ্বীপ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তথ্যমতে প্রায় 40,000 বছর আগে ভূতাত্ত্বিক সময়পঞ্জির হিমবাহ যুগে বাংলাদেশের একমাত্র এ প্রবাল দ্বীপটির উত্থান শুরু হয়েছিল। প্রায় 5,000 বছর আগে দ্বীপটি ছিল মূলভূমি তথা টেকনাফ পেনিনসুলার বর্ধিত অংশ, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে দ্বীপটি সমুদ্রের নিচে নিমজ্জিত হয়ে যায়। প্রায় 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ অংশ জেগে ওঠে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।